একটা মেয়ে বাথরুম করতে গেলেই দেখতে পারে তার প্রাইভেট পার্ট থেকে বের হয়ে আসছে অনেক অনেক পোকা। আর এই ভদ্রলোকটি প্রতিদিন রাতে পরিণত হয় ভয়ঙ্কর শোয়ারে। অসহ্য যন্ত্রণায় কাটে তার প্রতিটি দিন। কিন্তু কেন? কালো জাদু এমনই এক ভয়ঙ্কর রাস্তা যেখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হয়ে আসা মুশকিল। পারিবারিক কলহ, শারীরিক সুখ আর হিংসার বর্ষবর্তী হয়ে করা কালো জাদুর অদ্ভুত রহস্য ভয়ঙ্কর ঘটনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে। এই ঘটনাটি যতটা আপনাদের ভয় পাওয়াবে ততটা ভালো লাগতেও বাধ্য, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। ঘটনার শুরুতেই আমরা তিনজন মেয়েকে দেখতে পারি। তারা তিন বান্ধবী। অ্যাঞ্জেল চলে যাচ্ছিল, তখনই সে খেয়াল করে তার প্রাইভেট পার্টে চুলকানি হচ্ছে। এই কারণে সে চলে যায় বাথরুমে। সে বাথরুম করতে বসলেই দেখতে পারে তার প্রাইভেট পার্ট থেকে বের হয়ে আসছে অনেকগুলো পোকা। এই বিষয়টা সে খুবই ভয় পেয়ে যায় এবং তার বমি হতে শুরু করে। সে যখন তার ঘাড় চুলকাচ্ছিল আয়নাতে, সে দেখতে পারে জায়গাটা ছিলে গিয়েছে আর ভেতর থেকে অনেকগুলো পোকা বের হচ্ছে। সে আরো অনেক ভয় পেয়ে যায়। ধীরে ধীরে তার পুরো শরীর থেকে বের হয়ে আসছিল বিভৎস সব পোকা, যেটা পুরো শরীরে ছেয়ে যায় আর সেখানেই তার বিভৎস ভাবে মৃত্যু হয়। এরপর আমরা বিবিয়ান নামের একটা মহিলাকে দেখতে পাই। তার সাথে ছিল খলিল নামের এই লোকটি। তারা এসেছিল এখানে একটা স্কুল উদ্বোধন করতে। এটা হচ্ছে বিবিয়ানের হাজবেন্ড বুরহান। সে অনেক বড় বিজনেসম্যান। আর এই খলিল হলো তাদের পরিবারের এই নিজস্ব কুবেরাজ, যে কিনা তাদের পরিবারকে খারাপ শয়তান থেকে প্রোটেক্ট করে। এরপরে আমরা একটা রুমে অ্যাঞ্জেল আর লিওকে ইন্টিমেট অবস্থায় দেখতে পারি। অর্থাৎ এই ছেলেটার কথাই বলছিল ঘটনার শুরুতে লিনা নামের মেয়েটি, যাতে অ্যাঞ্জেল তার সাথে না মেশে। সেখানে লিও নামের ছেলেটি অ্যাঞ্জেলকে বিয়ের জন্য প্রপোজ করে বসে, কিন্তু এতে অ্যাঞ্জেলের মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল সে বিয়ে করতে রাজি নয়। এদিকে লিও যখন গোসল করছিল তখন অ্যাঞ্জেলের কাছে বোরহানের কল আসে। মানে এই বোরহানই হলো বিবিয়ানের হাজব্যান্ড। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি বোরহান আর অ্যাঞ্জেল দুজনের মধ্যে এফআইআর রয়েছে। এখানে আমরা এটাও জানতে পারি যে তাদের সম্পর্কের কথা বিবিয়ানও জানে, অর্থাৎ বোরহানের প্রথম স্ত্রীও জানে। সেখানে বোরহান অ্যাঞ্জেলকে বলছিল যে বিবিয়ান তোমার আমার বিয়ের বিষয়টা মেনে নিয়েছে, এবং আমরা দেখতে পারছিলাম এসব কিছুই শুনতে পাচ্ছিল লিও, কিন্তু সে কিছু বলছিল না। এরপর আমরা বোরহানের একটা ছেলে আর একটা মেয়েকেও দেখতে পারি, যারা তাদের থেকে অন্য একটা জায়গায় থেকে লেখাপড়া করে। তাদের বাবা যে দ্বিতীয় বিয়ে করছে এটা তারাও জানতো, যেটাতে মোটেও তাদের ভালো লাগছিল না। এদিকে আমরা দেখতে পারি, যাও আমার জন্য একটা বিয়ারের বোতল নিয়ে এসো। লিও তখন তার কাছ থেকে টাকা চায়। অ্যাঞ্জেলও তখন তাকে টাকা দিয়ে দেয়। লিও যাওয়ার পরে মেথা ভিডিও কল করে অ্যাঞ্জেলকে, বলে লিওর ব্যাগটা চেক করার জন্য। এদিকে লিওর মনে হয় সে মোবাইলটা ঘরেই ফেলে রেখে এসেছে। আর অ্যাঞ্জেল লিওর ব্যাগের ভেতর থেকে একটা পলিতে তার চুল এবং ছবি আর একটা কাচের বোতল পায়। তখনই সেখানে লিও চলে আসে আর বলে, তুমি কি করছো? আচ্ছা আমি বোঝাচ্ছি। কিন্তু অ্যাঞ্জেলের আর বুঝতে বাকি রয় না যে লিও তাকে বশীকরণ করেছে, অর্থাৎ কালো জাদু। তখন অ্যাঞ্জেল সেগুলো ফেলে দিয়ে ভেঙে দেয়, যার কারণে বশীকরণ নষ্ট হয়ে যায়। অ্যাঞ্জেল আর লিওর মাঝে হাতাহাতি শুরু হয়। অ্যাঞ্জেল লিওকে ধাক্কা মারলে লিও ভাঙা কাচের উপরে পড়ে গেলে আমরা দেখতে পাই তার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে। এদিকে সেখান থেকে পালায় অ্যাঞ্জেল। লিওর এই অবস্থা বেশ খারাপ হয়ে যায়। সে কোনো রকমে বাড়িতে গিয়ে পৌঁছায়। তার পাশে তখন তার মাকে আমরা দেখতে পারি, যার নাম সুরি। সে একজন সেমান অথবা কবিরাজ। সে তার ছেলের কাটাগুলো সেলাই করে দিচ্ছিল। আসলে বন্ধুরা, সুরি তার ছেলে লিওকে মেয়ে এনে দিত বশীকরণ করে। আর ঘটনার শুরুতে যে মেয়েটার শরীর থেকে পোকা বের হচ্ছিল সে মারা গিয়েছিল, সেটা এই কারণেই হয়েছে যে সে অ্যাঞ্জেলকে লিও থেকে দূরে থাকতে বলেছিল, এজন্য। যাই হোক, আমরা এদিকে দেখতে পারি অ্যাঞ্জেল আর বোরহানের বিয়ে হচ্ছে। অন্যদিকে বিবিয়ানের মন খারাপ। সেখানে খলিল কবিরাজ বিবিয়ানকে বলছিল হয়তো বুরহানকে কেউ বশীকরণ করেছে, নয়তো এই বয়সে কে বিয়ে করতে চায়। আমরা তখন অ্যাঞ্জেল আর তার বান্ধবী মেথিকে দেখতে পারি, যারা সিগারেট খাচ্ছিল। আর এখান থেকে আমরা পাক্কা বুঝতে পারি যে বুরহানকে অ্যাঞ্জেল শুধু টাকার জন্য বিয়ে করছে। সেখানে আমরা বুরহানের ভাতিজা রয়কেও দেখতে পাই। প্রথম বউ বিবিয়ান সহ্য করতে পারছিল না, না পেরে মত দিয়েছে সে বিয়েতে। তার ভেতরে অনেক কষ্ট হচ্ছিল। বিয়ের পর আমরা দেখতে পারি অ্যাঞ্জেলকে বুরহান মধ্যে দেখতে পারে পেছনে তার বেডে কিছু নড়াচড়া করছে। তখনই তার কানের ইয়াররিংটা পড়ে যায়। সে নিচ থেকে তুলে আয়নাতে তাকাতেই দেখতে পারে পেছনে নড়াচড়া করছে, কিন্তু বিছানার দিকে চাইতেই সে কাউকেই দেখতে পায় না। তাহলে সেটা কি ছিল? এটা কি মনের ভুল নাকি গল্প মাত্র শুরু? এদিকে আমরা দেখতে পারি বুরহান অ্যাঞ্জেলের সব রেসপন্সিবিলিটি দেখাশোনার দায়িত্ব দেয় তার ভাতিজা রয়কে। বুরহানের ছেলে মেয়েরাও তার উপর খুবই নারাজ ছিল সে দ্বিতীয় বিয়ে করার কারণে। অন্যদিকে সে তো তার প্রথম বউকে মানে বিবিয়ানের কাছে থাকতেই চাইছিল না। সেখানে খাবারটাও ঠিক মতো খাচ্ছিল না।
সকালে বের হওয়ার পর অ্যাঞ্জেল দেখে তার বাড়িতে রয়। তখন রয় তাকে সবকিছু বলে যে আমাকে কাকা তোমাকে দেখে রাখার দায়িত্ব দিয়েছে। আমরা সেখানে বুঝতে পারছিলাম যে এঞ্জেলের রয়কে ভালো লেগে যায়। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই মেয়েটার চরিত্রের বিষয়ে বেশি কিছু বলার নেই। মানে সে বুরহানকে বিয়ে করেছে শুধুমাত্র টাকা পয়সার জন্য, আর তার শারীরিক চাহিদা মেটানোর জন্য অন্যান্য ছেলে প্রয়োজন। এদিকে আমরা দেখতে পারি লিও তার খারাপ হওয়া চোখ নিয়ে তার কবিরাজ মায়ের কোলে শুয়ে হতাশ হচ্ছে, কেননা অ্যাঞ্জেল শুধু তার চেহারা ক্ষতবিক্ষত করেনি, তার মনকেও ক্ষতবিক্ষত করেছে। বুরহানকে বিয়ে করেছে। তখন সুরি মানে তার মা বলছিল, তুই আমাকে যেভাবেই পারিস অ্যাঞ্জেল আর বুরহানের থুতু জোগাড় করে এনে দে, তারপর দেখ আমি কি করি। অর্থাৎ বন্ধুরা, এখানে বোঝাই যাচ্ছে তারা এখন কালো জাদু করবে। এদিকে রয় ডান্স ক্লাব থেকে অ্যাঞ্জেলকে এগিয়ে আনতে যায়। সেখানে মেথি রয়কে দেখে পছন্দ করে ফেলে। মেথি যাওয়ার পরেই সেখানে আসে লিও, আর সে অ্যাঞ্জেলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল জোর করে। তখনই অ্যাঞ্জেল তার মুখে থুতু দেয়। রয় সেখান থেকে এসে অ্যাঞ্জেলকে নিয়ে যায়। লিও সেখানে হাসছিল, কেননা সে যে কারণে এসেছিল মানে অ্যাঞ্জেলের থুতু জোগাড় করার জন্য, তা তো সে পেয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পারি বিজনেস সাইডে কাজ করছে বুরহান। সেখানে তখন লিও একটা কবিরাজের বেশে চলে যায়, মাটির একটা পাত্রে বুরহানকে থুতু ফেলতে বলে। বুরহান জিজ্ঞেস করলে সে বলে, আমি একজন ভালো কবিরাজ, সাধন করছি, আপনি থুতু দিলে আপনার ভবিষ্যতের জীবনের সব কালো অধ্যায় আলোতে পরিণত হবে। যেহেতু বুরহান কবিরাজি বিশ্বাস করে, তাই সে সেখানে থুতু দিয়ে দেয়, যেটা পাওয়ার পরে একটা শয়তানি হাসি আমরা দেখতে পাচ্ছিলাম লিওর মুখে। রাতে আমরা দেখতে পারি রয় টিভি দেখছে। ঠিক সেই সময় অ্যাঞ্জেলের চিৎকার। সে গিয়ে বাথরুমে অ্যাঞ্জেলকে দেখতে পায় যে সে পায়ে ব্যথা পেয়েছে। রয় তাকে ভেতরে নিয়ে আসে। অ্যাঞ্জেল তাকে বলে তার পাটা মালিশ করে দিতে। মানে বন্ধুরা, দুশ্চরিত্রা এই নারী রয়কে সিরিয়াস করার চেষ্টা করছিল, কিন্তু রয় সাফ সাফ মানা করে দেয়, এটা তার দ্বারা পসিবল না, সে সম্পর্কে এখন তার চাচি হয়। এটা বলে রয় সেখান থেকে বের হয়ে চলে যায়। অ্যাঞ্জেল আর বুরহানের দুজনের থুতুই যেহেতু পাওয়া গিয়েছে, লিও আর তার মাকে আমরা দেখতে পাই যারা কালো জাদু শুরু করে দেয় সুরি লিউতে দিয়ে আসতে। লিউ তো বুরহানের বাড়ির ভেতরে গিয়ে সেই পুতুলটা ঠিকই পুঁতে দিয়ে আসে, কিন্তু সে যখন অ্যাঞ্জেলের বাড়ির ভেতরে গিয়ে পুঁততে যাবে, ঠিক তখনই অ্যাঞ্জেলের একটা ফ্রেন্ড এটা দেখে ফেলে আর লিউকে ধরে ফেলে আর নিয়ে যায় অ্যাঞ্জেলের কাছে। সেখানে অ্যাঞ্জেলের আরেকটা ফ্রেন্ডও ছিল। অ্যাঞ্জেল ভুডু ডল নিয়ে তাদেরকে বলে লিউকে যেন তারা এখানেই আটকে রাখে। আর এদিকে আমরা দেখতে পারি লিওর মা সুরি সেই ভুডু ডল নিয়ে বুরহানের উপর কালো জাদু করতে শুরু করেছে। সে পুতুলে যা করছিল তা বুরহানের উপর প্রতিফলিত হচ্ছিল। তাকে কষ্ট দিতে দিতে এক পর্যায়ে অজ্ঞান করে ফেলা হয়। পরদিন সকালে রয় আসে তার চাচা বুরহানকে দেখতে। সেখানে বিবিয়ান রয়কে বলে ডাক্তার এসেছিল, তাকে দেখে গিয়েছে, তার ইন্টারনাল এমন কোনো সমস্যা নেই। তাহলে কেন এমন হলো জানি না। রয় চলে যায় বুরহানের কাছে। বুরহান তখন অ্যাঞ্জেলকে কল দেয় আর বলে আমি আজকে তোমার কাছে যেতে পারবো না। সে রয়কে বলে অ্যাঞ্জেলের যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে তুমি তাকে ড্রপ করে দিও। এদিকে আমরা দেখতে পারি অ্যাঞ্জেল মেথি তারা দুইজন কথা বলার সময় অ্যাঞ্জেল বলছে আমি রয়কে সিরিয়াস করার চেষ্টা করছি কিন্তু পারিনি। মেথি তখন বলছিল তুমি অবশ্যই পারবে, এই জিনিসটা তুমি খুব ভালোই পারো। রয় চলে যায় অ্যাঞ্জেলের কাছে। অ্যাঞ্জেল তাকে বলে যে আমার একটা জায়গায় যেতে হবে, আমাকে ড্রপ করে দাও। আমরা দেখতে পারছিলাম সে চলে যায় একটা বস্তিতে, আর সেখানে গিয়ে সে রয়ের মাথা থেকে একটা চুল ছিঁড়ে নেয়। আর রয় বিষয়টা কিছুই বুঝতে পারে না। সে চলে যায় সুরির কাছে, যেখানে গিয়ে সে লিওর কাছ থেকে নেওয়া ভুডু ডল সুরিকে দেখে বলে লিও আমার কাছে বন্দী, তোমাকে আমার কথা শুনতে হবে, না হলে সমস্যা হবে। সুরি তখন অ্যাঞ্জেলের গলায় একটা ছুরি ধরে। তখন অ্যাঞ্জেল মোবাইলে তাকে দেখায় যে তার ছেলেকে সত্যিই অ্যাঞ্জেল বন্দী করে রেখেছে। আর সেখানে অ্যাঞ্জেলের ফ্রেন্ড লিওর একটা আঙুল ভেঙে দেয় তার সামনে। অ্যাঞ্জেল সুরিকে বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার ছেলের প্রাণ যাবে। সুরি তখন তার কথায় রাজি হয়ে যায়। সুরি তখন অ্যাঞ্জেলের কথায় রাজি হয় এবং সুরিকে বলে যে আমার ছেলেকে তুমি কখন ছাড়বে। অ্যাঞ্জেল বলে যদি এই বশীকরণ কাজ করে তাহলেই তাকে ছেড়ে দেব। সুরি তাকে একটা টোটকা বানিয়ে দেয় রয়কে খাওয়ানোর জন্য। আমরা দেখতে পারছিলাম সে রয়ের ড্রিঙ্কের মধ্যে সেটা মিশিয়ে দেয়, আর সেটা পান করার পরেই বশীভূত হয়ে যায় রয়। তার যেন চোখেই সরছিল না অ্যাঞ্জেলের উপর থেকে। রাস্তার মধ্যে গাড়ি থামিয়েই তারা কুকর্মে লিপ্ত হয়, এমনকি বাড়িতে এসেও। এসব করার পর কিছু ছবি তুলে অ্যাঞ্জেল তার বান্ধবী মেথিকে পাঠায়। এটা দেখে মেথির ভালো লাগছিল না, কেননা সে রয়কে পছন্দ করে ফেলেছিল। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম বুরহান অ্যাঞ্জেলের বাড়িতে আসছিল। ঠিক তখনই অন্যদিকে সুরি বুরহানের উপর কালো জাদু করতে থাকে ভুডু ডল দিয়ে, যে কারণে বুরহান ধীরে ধীরে একটা শুয়ারে পরিণত হচ্ছিল, শুয়ারের মতো ডাকাডাকি করছিল। এসব শুনে সেখানে রয় আসে আর দেখতে পাচ্ছিল তার আঙ্কেল শুধু শুয়ারের মতোই ডাকছে। কিছুক্ষণ পর বুরহান অজ্ঞান হয়ে যায়। তাকে নিয়ে আসা হয় হসপিটালে। সেখানে বিবিয়ানের সাথে দেখা হয় অ্যাঞ্জেলের কথাবার্তায় বিবিয়ান স্পষ্ট বুঝতে পারছিল যে শুধুমাত্র টাকার জন্যই বুরহানকে বিয়ে করেছে অ্যাঞ্জেল। যেহেতু সেখানে বশীভূত হয়েছিল রয়, তাই তার কাকের কথা অর্থাৎ বিবিয়ানের কথা শুনছিল না রয়। অ্যাঞ্জেল যা বলছিল তাই করছিল। এগুলা অবাক হয়ে দেখছিল বিবিয়ান। রয় অ্যাঞ্জেলকে নিয়ে চলে গেলে সে আদর্শ বউয়ের মতো তার হাজবেন্ডের সাথে থেকে যায়। এদিকে আমরা দেখতে পারি অ্যাঞ্জেল চলে গিয়েছে আবারও সুরির কাছে এবং এবার তাকে গিয়ে বলছে তুমি যেভাবে
যেভাবেই পারো কালো জাদু করে বিবিয়ানকে মেরে ফেলো। এখন সুরির এই কথা, কেননা অ্যাঞ্জেলের কাছে তো তার প্রাণ প্রিয় ছেলে বন্দী। আমরা রাতে দেখতে পারছিলাম বিবিয়ান যখন নামাজ শেষ করছিল তখন সুরির কালো জাদুর মাধ্যমে বুরহানকে হামলা চালানোর হুকুম দেওয়া হয় বিবিয়ানের উপর। বিবিয়ান অনেক ভয় পেয়ে যায়, কেননা বুরহানের চোখ হয়ে গিয়েছিল একদম জন্তুর মতো। সে কোনো রকমে নিচে নেমে আসে। আসতে আসতে তার ছেলেকে বলে, তুমি তাড়াতাড়ি কবিরাজ খলিলকে ফোন দিয়ে আসতে বলো। তাদের বাড়িতে একটা কাজের মহিলা ছিল। তখন ভয়ঙ্কর ভাবে উড়ে সেই কাজের মহিলার উপর অ্যাটাক করতে থাকে বুরহান। তখনই আমরা দেখতে পারি সেখানে খলিল চলে এসেছে আর এসে চেষ্টা করতে শুরু করে কালো জাদুর রেশ কাটাতে। কিন্তু আমরা দেখতে পারছিলাম এখানে সুরির কালো জাদু অনেক পাওয়ার, তাও অনেক কষ্টে সেটা কাটাতে সক্ষম হয় খলিল কবিরাজ। সে বুরহানের মাথা থেকে একটা পেরেক বের করে আর সে বিবিয়ানকে বলে, আপনাদের পরিবারের উপর কালো জাদু করা হয়েছে। এদিকে একটা ক্লাবের মধ্যে আমরা দেখতে পারছিলাম যেখানে অ্যাঞ্জেল রয়কে নিয়ে গিয়েছিল, সেখানে মেথিও ছিল। মেথি যেহেতু পছন্দ, সেখানে দুই বান্ধবীর মধ্যে অনেক ঝগড়া হয় আর বন্ধুত্ব শেষ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি বুরহানের বাড়ি থেকে খলিল কবিরাজ ভুডু ডলটাও খুঁজে পেয়ে যায় আর সেটাকে নষ্ট করে দেয়। আমরা দেখতে পারি বুরহানের ফোনে তখন মেথি কল করে, সেই কলটা ধরে ফেলে বিবিয়ান, যেখানে বিবিয়ানকে মেথি সব বলে দেয়। সে আর রেগে যায়। সে বলে, তুমি কার সাথে অনৈতিক সম্পর্ক করছো? জানো রয় বুরহানের আপন ভাতিজা, এটা কিভাবে পারো তুমি? সেখানে যেহেতু রয় সম্পূর্ণ বসে ছিল তাই অ্যাঞ্জেল তাকে দিয়ে যা বলাচ্ছিল তাই সে বলছিল। এর মধ্যেই 203-এর মোদাম খলিল কবিরাজ রয়কে একটা বদ্ধ রুমে আটকে রেখে দিয়েছে আর বিবিয়ানকে বলছে তার উপর বেশি খজল আবার চলে গিয়েছে সুরির কাছে। সেখানে গিয়ে বিবিয়ানের ছবি দেয় আর ঝগড়া করার সময় বিবিয়ানের চুল যেটা সে ছিঁড়েছিল সেটাও দেয় আর বলে বিবিয়ানের উপর কালো জাদু করতে। সুরি বাধ্য এসব করতে, তাই সে কালো জাদু শুরু করে। কিন্তু বেশি একটা সমস্যা করতে পারছিল না বিবিয়ানের, কেননা খলিল কবিরাজ বিবিয়ানকে প্রোটেক্ট করছিল। এর মধ্যে আমরা দেখতে পারছিলাম ঠিকঠাক সুস্থ হয়ে যায় রয় আর তার খারাপ কাজের জন্য সে খুবই অনুতপ্ত ছিল, অনুশোচনায় ভুগছিল। এদিকে সুরি অ্যাঞ্জেলকে বলছিল নিশ্চয়ই বিবিয়ানের সাথে কোনো কবিরাজ তাকে সাহায্য করছে, তাই কালো জাদু তার উপর কাজ করছে না। তখন সুরি অ্যাঞ্জেলকে একটা ডিম দেয় আর বলে, তুমি যদি বিবিয়ানকে অ্যাটাক করতে যাও তাহলে এই ডিম তোমার কাজে দেবে। এদিকে আমরা দেখতে পারি রয় তারা এতটাই অনুশোচনা হচ্ছিল যে সে তার আঙ্কেলের কাছে গিয়ে মাপ চাইতে থাকে, কিন্তু তারা আঙ্কেলও বুঝতে পারে যে ভুলটা আসলে তারই, এরকম একটা 12 বাতারি মেয়েকে বিয়ে করা। তাই সে অ্যাঞ্জেলের বাড়িতে চলে যায় তাকে ডিভোর্স দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ডেলিভারি ম্যান আর রয় খুব ভালো করে খাচ্ছিল, কিন্তু সেখানে বিবিয়ানের পচা ডিমের গন্ধ আসছিল নাকে, যেটা আবার পাচ্ছিল না রয়। তখনই বিবিয়ানের বমি হতে শুরু করে। এদিকে অ্যাঞ্জেল আর সুরি কালো জাদু শুরু করে দিয়েছে। বমি থেকে বের হয়ে আসছিল কিরা। তখনই বিবিয়ান সম্পূর্ণ পজেস হয়ে যায় আর তার বাড়িতে থাকা কাজের লোকের উপর হামলা করতে থাকে আর সেটাকে ছুরি মেরে দেয়। তখন তার নজর পড়ে তার ছেলের উপর, সে দেয়াল বেয়ে বেয়ে উঠতে থাকে। এদিকে কালো জাদুর পরিমাণ আরো বাড়লে সেখানে তার ভেতর থেকে বের হয়ে আসতে থাকে অনেক অনেক বড় পোকা। সে তার ছেলেকে মারতেই যাবে, তখনই কাজের মহিলাটা আহত অবস্থায় কোনো রকমে গিয়ে বাঁচায় বাচ্চাকে। সেখানে তখন বিবিয়ানের হাজবেন্ড বুরহান চলে আসে, কিন্তু তাকেও ছেড়ে দেয় না, পুষ মেরে দেয় গলায়। তখনই সেখানে চলে আসে তাদের ঘরের কবিরাজ খলিল, যার কারণে বেশি কিছু হয় না, তাকে শান্ত করে দেয় খলিল আর ঘুম পাড়িয়ে দেয়। খলিল কবিরাজ সেখানে বুরহানকে বলছিল এই কালো জাদু ভাঙতে হলে যে কালো জাদুটা করেছে তাকেই খুঁজতে হবে, নয়তো সম্ভব না। তখন রয় বলে দেয় যে সুরি কবিরাজ দিয়েই এই কালো জাদু করা হয়েছে আমাদের উপর। এদিকে আমরা দেখতে পারি অ্যাঞ্জেল সুরিকে বলে এবার আরো কঠিন কালো জাদু করে সবাইকে মেরে ফেলতে। তারা যখনই রিচুয়াল আরম্ভ করে তখনই আমরা দেখতে পাই বিবিয়ানের উপর অনেক অনেক পোকা পড়তে শুরু করে। সে অনেক কষ্ট পাচ্ছিল। তখনই মনে হয় এসব কিছুই না, এগুলো ছিল তার ভ্রম, স্বপ্নে দেখছিল। কিন্তু না, তার মাথা থেকে তো পোকা বের হয়ে আসছিল। সে দৌড়ে চলে যায় বাথরুমে। সেখানে সে দেখতে পারে তার চুল ঝরে পড়ে যাচ্ছিল। তখনই সেখানে অ্যাঞ্জেল হাজির হয়, বিবিয়ানকে মারার চেষ্টা করে। বিবিয়ান নিজেকে বাথরুমের ভেতরে আটকে ফেলে। সেখান থেকে আবার উধাও হয়ে যায় অ্যাঞ্জেল। এটা কি ছিল তাহলে? এদিকে আমরা দেখতে পারি খলিল কবিরাজ আর রয় গিয়ে পৌঁছেছে সুরি কবিরাজের ডেরায়। সেখানে যাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাঞ্জেলের দুই বন্ধু রয়ের উপর হামলা করে, কিন্তু রয় যেহেতু মার্শাল আর্ট পারত তাই সহজেই তাদেরকে রয়কে উপঘাত করতে পারে। আর সে দেখতে পাচ্ছিল অ্যাঞ্জেলের ফ্রেন্ডদের ভ্যানের মধ্যে লিওকে বাধা অবস্থায়, তখন সে তাকে মুক্ত করে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম বিবিয়ানের বাথরুম ভরে যাচ্ছিল রক্তে, যেখানে বাথরুম থেকে অনেক অনেক সাপ বের হয়ে আসছিল। এদিকে খলিল সুরির কাছে গিয়ে পৌঁছালে এটা দেখে অ্যাঞ্জেল লুকিয়ে পড়ে। তখন এই দুই কবিরাজের মধ্যে একটা হামলা হয়, কেউ কারো থেকে কম না। ওদিকে বুরহান বিবিয়ানের চিৎকার শুনে বাথরুমের দিকে এগিয়ে যেতেই দেখতে পারে একটা সাপ তার দিকে এগিয়ে আসছে। এদিকে দুই কবিরাজের মধ্যে গুরুতর লড়াই হতে থাকে, কারো একজন পতন হবেই হবে। ঠিক তখনই সেখানে চলে আসে লিও আর সে দুজনকেই থামিয়ে বলে আমার মায়ের কোনো দোষ নেই, অ্যাঞ্জেলের কথায় এসব করতে হয়েছে মাকে, তার কোনো দোষ নেই। তখনই মা ছেলে দুজন মিলেই সেখান থেকে জাদু করে উধাও হয়ে যায়। এদিকে সেই সাপটা ধীরে ধীরে এগিয়ে আসছিল বুরহানের দিকে। তখনই
পেছন থেকে বিবিয়ান বের হয়ে আসে আর সাপটাকে তুলে ফেলে দেয়, অর্থাৎ সে স্বাভাবিক হয়ে গিয়েছে। বন্ধুরা, স্বাভাবিক হওয়ার কারণ ছিল সুরি তো তার ছেলেকে পাওয়ার জন্যই অ্যাঞ্জেলের কথা শুনে তাদের উপর কালো জাদু করেছিল। এখন যেহেতু তার ছেলে সে পেয়ে গিয়েছে, তাই সে কালো জাদু বন্ধ করে দিয়েছে। অনেক কষ্টের পর সবকিছু হওয়ার তো হয়েছেই, আমাকে আর তারা পাবে কোথায়? তাদের যতটা ক্ষতি আর কষ্ট দেওয়ার তা তো আমি দিয়েই ফেলেছি। ঠিক সেই সময় বন্ধুরা আমরা দেখতে পারি তার উপর কালো জাদু শুরু করেছে সুরি। কেননা আজ লিউ আর সুরির বেহাল দশার জন্য একমাত্র অ্যাঞ্জেল দায়ী। তাকে কালো জাদু করার পর আমরা দেখতে পাচ্ছিলাম গাড়ির ভেতরে সে সাপ দেখতে পায়। ধীরে ধীরে সাপগুলো বাড়তে থাকে আর তাকে ছোবল দিতে শুরু করে। সে কোনো রকমে গাড়ি থেকে বের হয়, রাস্তায় পড়ে যায় আর ব্যথাতে কান্না করতে শুরু করে। আর অনেক অনেক সাপ এসে ধ্বংসন করে তাকে শেষ করে দেয়। বন্ধুরা, এখানে অ্যাঞ্জেল ছিল একটা 12 ভাতারি মেয়ে, যে কিনা বড়লোককে বিয়ে করেছিল তার টাকার লোভে। আর শারীরিক চাহিদা মেটাতে তো সে যে কোনো ছেলের সাথেই শুতে পারত। তার সম্পূর্ণটাই ছিল পাপে ভরা। তার সাথে যখন কালো জাদুর অন্ধকার জগৎ যুক্ত হয়, তখন তো তার এমন পরিণাম হবেই। যাই হোক বন্ধুরা, আশা করছি ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত।